আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোর জন্য যেই মানুষগুলো ঈমান আনার পরে আমলে সালেহ করে আমি রব তাদেরকে জানাই রাখলাম তাদের জন্য আমি রব নিজে রিওয়ার্ড দেব তাদেরকে এমন একটা জান্নাত দেব যেই জান্নাতটার পাদদেশে তার জন্য নহরমালা প্রবাহিত থাকবে। আর বান্দা জেনে রাখো দুনিয়ায় কখনো তুমি ভালো থাকো কখনো খারাপ থাকো দুনিয়ায় কোনো সুখ তোমার জন্য স্থায়ী হয় না। তোমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে বাচ্চার মুখ থেকে আনন্দে আপ্লুত হয়ে গিয়েছিল মনকে মন মিষ্টি কিনে অপরকে বিতরণ করেছে খবর দিয়ে দিয়ে মানুষকে জানাইছে আল্লাহ আমার একটা সন্তান দান করতে তার জন্য যতটুকু আনন্দ ওই সন্তানই হয়তো 16, 17, 18 বছর বয়স হওয়ার পরে এমন কাজ করছে এমন ভাবে খারাপ বিষয়ের সাথে জড়িত হয়েছে যেই বাচ্চা জন্ম হওয়ার দিনে বাপ মিষ্টি বিলাইছিল ওই বাচ্চাই তার 17, 18 বছর বয়সে বাবার জন্য নিজে চুনকালি হয়েছে সমাজের জন্য কলঙ্ক হয়েছে। এইরকম নজির আমাদের আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো করে বলেন জান্নাতে যেখানে আল্লাহ বর্ণনা দিয়েছেন আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কিন্তু তুমি যদি ঈমানের সাথে আমলে সালেহ করো আমি রব এমন জান্নাতে তোমাকে ঢুকাবো যেই জান্নাত থেকে আর কখনো বের করা হবে না। আর ওই জান্নাতে যাওয়াটাই তোমার জন্য একমাত্র সফলতা নয়। রব বলছেন জান্নাতে যাওয়ার সফলতা কেবলমাত্র এইটুকুই মনে করে দেখো না আমি রব তোমাদের জন্য বলতেছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওই জান্নাতে যাওয়ার পরে রব ওই বান্দাদের প্রতি সন্তুষ্ট হবেন আর ওই বান্দারা চিরদিনের জন্য আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। রব আর কখনো রাগ করবেন না। জান্নাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। রব্বুল আলামিন যে পাইপলাইন বর্ণনা করলেন চলেন এবার পিছন দিক থেকে মিলায় দেখি ভালো করে খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা যে আল্লাহকে ভয় করে ওই ব্যক্তির জন্য কি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। রব তার প্রতি সন্তুষ্ট সেও তার প্রতি সন্তুষ্ট। তার মানে আল্লাহ ভীতি একটা মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন। দুনিয়া ভীতি অনেক আছে লোক সমাজের ভীতি অনেক আছে দুনিয়ার বাস্তবতায় নিজের ইজ্জত যেন ডুবে না যায় এইরকম অনেক ধরনের ভয়ভীতি দুনিয়াতে আছে আছে না ভাই? যখন পোশাক পরে থাকে ড্রেস আপ গেটআপ যখন এক নম্বর তখন তাকে দেখে মানুষ ভয়ে আতঙ্কে তার পারফরম্যান্সে তার আচার আচরণে তার ওয়েটে তার ওই প্রশাসনিক চেয়ারের পাওয়ারে মানুষজন আতঙ্কগ্রস্ত ছিল। কিন্তু এমন ভাবে আল্লাহ কলঙ্কিত করছে কোন দেশে পালাই গেছে না দেশের মধ্যে আছে এই পরিচয় দেওয়ার মতো এখন আর লজ্জায় মুখ দেখাতে পারে না। আপনার বাংলাদেশে আছে তো নাকি? রব্বুল আলামিন এই জন্য বলছেন ভালো করে বুঝে নাও মাথা ঠান্ডা করে বুঝো। রব তোমাদেরকে বুঝাতে চান যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে দুনিয়াকে ভয় করে নয় আপনার ইউনিফর্মকে ভয় করে নয় দুনিয়ার কোনো লোক চক্ষু সামাজিকতার ভয় নয় আল্লাহকে ভয় করে চলে। বলেন তো যদি আল্লাহকে প্রকৃত ভয় করে কেউ চলতো তাহলে আইনের পোশাক পরে বাংলার ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি করা তার অন্তরে কি সায় দিত? আমার রব্বুল আলামিন এই জন্য বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ভালো করে বলেন। এরপরে রব্বুল আলামিন বলছেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট সে রবের প্রতি সন্তুষ্ট। রব তাকে জান্নাতে ঢুকাবেন যেই জান্নাতে ঢুকাবেন কখনো বের করবেন না। ওই জান্নাতের পায়ের নিচ দিয়ে অসংখ্য নহরমালা প্রবাহিত। আল্লাহ বলেছেন এই যে পুরস্কারগুলো যারা পাবে এরা হচ্ছে উলাইকা হুম খায়রুল বারিয়া এরা কল্যাণকামী। আর কল্যাণকামী দলের গুণ হবে দুইটা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কেবল আমি ঈমানদার আমার ঈমান ঠিক আছে এই ডায়লগ বাজি করে বেরাবে না বরং ঈমানের দাবি পূরণ করার জন্য আল্লাহর দেওয়া নির্দেশিত পথে বান্দা চলবে। ঠিক কি না? এই জন্য এই মৌলিক যে আমাদের মৌলিকতা ঠিক রাখতে হবে ঈমান আমল এরপর আল্লাহর কাছে আমি
কতটুকু অনন্যভাবে উপস্থাপিত হতে পারে। আমি আমাদের কাছে 5টি বিষয়ে মনোযোগ আকর্ষণ করবো। আজকে হিসাব মিলিয়ে নেব যে আমরা আমাদের জীবনে এই গুণাগুণগুলো অর্জন করতে পারি কিনা, না থাকলে কিভাবে এটা নিতে পারি, কিভাবে আল্লাহর কাছে আমি উন্নত মানুষে পরিণত হতে পারি। এই জীবন দুনিয়ায় যেটি আছে আমাদের, এটি জীবন নয়, মূলত এটি একটি জাস্ট ম্যাটারুল আখিরাহ। এটা হচ্ছে আপনার আমার জন্য একটা পরকালের কর্মক্ষেত্র। এই পরকালের কর্মক্ষেত্রে আপনাকে চলার জন্য আমাকে সামনের দিকে যেতে হবে। এখন সামনের দিকে যাওয়া ওই অনন্ত যে আমাদের জন্য আবাসস্থল, আবাসস্থলের জন্য কিছু পাথের সংগ্রহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে প্রেরণ করেছেন। এই জন্য নিজেকে কতটুকু বেস্ট কোয়ালিটি, কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উন্নত করে উপস্থাপন করা যায়, এটা হবে ইমানদারের মূল টার্গেট। ইমানদার তো তার পথ ভুলে গেছে, ভুলে এমন লোভে পড়ছে যে এই লোভ যে তাকে খেয়ে ফেলতে পারে, সর্বহারা করতে পারে, এটাও আমাদের চেতনায় নাই। কথা কি ভুল বলতেছি? একজনকে এক রাজা অফার করছে যে শোনো, আমার তো এই রাজ্যের মধ্যে জমির কোনো অভাব নাই, আমি তোমাকে জমি দিয়ে দেব তোমার চাহিদা অনুযায়ী, কিন্তু ছোট্ট একটু শর্ত হচ্ছে সূর্য উঠবে, ওঠার পরে তুমি তোমার পায়ে যত দূর যেতে পারবে সেটা তোমার ইচ্ছা, কিন্তু সূর্য অস্তমিত যাওয়ার আগে আমার কাছে ফেরত আসতে হবে। যেখানে তুমি দাগ দিয়ে শেষ জায়গায় দিয়ে আসবে ওই পর্যন্ত জমি তোমার, কিন্তু শর্ত কি? মাগরিবের সূর্য অস্ত যাওয়ার আগে আমার কাছে ব্যাক করে আসতে হবে। সে তো মহা খুশি, সকাল থেকে উঠে দিশে হাঁটা, এ হাঁটা না সে হাঁটা, যত যাবে তত যাবে না। হিসাব মিলাই মধ্য আকাশ, সূর্য উঠতেছে, মধ্য গগনে। চিন্তা করছে আর তো 2টা ধাপ দিলে এইটুকু, আর 2টা ধাপ দিলে এইটুকু আমার। যেতে 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 এমন পর্যায়ে গেছে, যতদূর রাস্তায় গেছে যেতে লাগছে 6 ঘন্টা, আসতেও তো তার 6 ঘন্টার বেশি লাগবে, কারণ আসার পথে ক্লান্তি বেশি, কিন্তু চলেই গেছে সে 8 ঘন্টা। আরেকটু গেলে আরে সামনে একটা সেই রকম জমি পাচ্ছে, এটা খালি পার করি, ইসরে এরপরে একটা নদী আছে, নদীটা পার করলে তো এইগুলো জমি শেষও আমার মধ্যে নিতে পারবো, খালি নদী পার করেই খিল দিয়ে দৌড় দিব। এই চিন্তা করতে করতে এক পর্যায়ে যখন তার মনে হয়েছে ফেরা দরকার, অর্ধেক জমি আর পার করতে পারে নাই, জমি তার জিরো, আর কিছুই পারে নাই। হিসাব মিলিয়ে দেখেন এই লোককে আমাদের বোকা মনে হচ্ছে, যারে তোর এত লোক করা দরকার, তো অর্ধেক রাস্তাতে ঘুরে আয়। আপনি আমি ঠিক একই লোকের পিছে ছুটতেছি, আরেকটু দুনিয়া, আরেকটু বয়স হোক, আরেকটু ম্যাচুরিটি হোক, আরে আজকের দিনটা পার হোক, আরেকটুখানি দাড়ি পাকুক, মেয়েটার বিয়ে দে, ছেলেটা বড় হোক, ব্যবসাটা গুছাই উঠাই। মোটামুটি এই চিন্তা করতে করতে কখন যে আমার জীবনের সেই গগনের সূর্য ডুবে গেছে আমি জানি না। হুট করে একদিন মৃত্যু চলে আসে, আর কোনো প্রস্তুতি নাই, ওই দিন হাতে কোনো তবিল নাই। আল্লাহ বলছেন তোমাদের জন্য এরকম না হয়, আমি রব তোমাদেরকে জান্নাত দিতে চাই, এমন নিয়ামত দিতে চাই, এমন সুখে ঢুকাতে চাই যে সুখের কোনো শেষ নাই। কিন্তু তুমি ওই সুখ হারা হয়ো না, তুমি ঈমান আমলে সালেহ এই দুটাকে সামনে রেখে বাকি জীবন তোমার সামনে চলাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুনিয়াও দিবেন, পরকালও দিবেন। কিন্তু আমরা এমন ভাবে আমার রবকে ভুলে গেছি, আমরা আমার রবের খাসিয়াতকে এমন ভাবে দিল থেকে বের করে দিয়েছি, আচরণ ভাব চক্র দেখলে মনে হয় আমাদের আদৌ আল্লাহতে বিশ্বাস আছে কি নাই। মুসলমানদের চলাফেরার স্টাইল এখন এরকম, কি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ হচ্ছে খনির মতো। الناس معادن خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا। নবী বলছেন মানুষ খনির মতো। খনির মধ্যে কি থাকে? আপনাকে উদ্ধার করতে হয়, সম্পদ আছে, আপনি জানেন আমার গ্যাস ক্ষেত্রে গ্যাস আছে, আমার সমুদ্রের নিচে তেল আছে, আমার স্বর্ণ ভান্ডারের মধ্যে সোনা আছে, আমার কয়লা খনিতে কয়লা আছে, কিন্তু এটা উত্তোলন করতে হয়। নবীজি বলছেন খিয়ারুকুম ফিল জাহিলিয়া, জাহেলি যুগেও যে ভালো ছিল সে ভালো মানুষ, ইসলামের মধ্যেও সে ভালো মানুষ। ইজা ফাতিহু, শর্তটা হচ্ছে সে যদি দ্বীন শিখে, যার কাছে দ্বীন আছে ওর থেকে ভালো মানুষ আর দুনিয়াতে নেই। সুবহানাল্লাহ। তার থেকে শুধু কল্যাণী মানুষ পাবে, যার সাথে দ্বীন আছে তার থেকে শুধু কল্যাণী পাবে। মারাদি সে খনির মতো, তার থেকে রব্বুল দুনিয়াতে যতদিন থাকবে সে কেবল কল্যাণ আর পজিটিভ জিনিসই দিতে থাকবে। সুবহানাল্লাহ। কি সৌভাগ্যবান করেছেন আল্লাহ মানুষকে, কত ফেরেশতা আছে আসমানের,
আল্লাহর কাছে কাঁদাকাটি করে আবেদন করে, রব আমাকে আর একটা সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বলেন তোমার হিসাব শেষ হয়ে গেছে। আসমানের মধ্যে ফেরেশতাদের জন্য ভাগ করা আছে, যেই সিজদা একবার সে বাইতুল মামুরে দিতে পারে, কোনো দিন আর সে ওই জায়গায় আসতে পারে না হাজার কান্নাকাটি করলেও, ওর সুযোগ শেষ। আর আল্লাহ আপনার আমার কপালকে এমন সৌভাগ্যবান করেছেন, নবীকে এমন সৌভাগ্য দিয়েছেন, এই পুরা পৃথিবীকে আল্লাহ মসজিদ বানাই দিয়েছেন। বান্দা যেখানে সেখানে যখন ইচ্ছা তখন আল্লাহর জন্য সিজদা করতে পারে। ফেরেশতার যে অধিকার নাই আল্লাহ বান্দাকে এটা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য নবীজি বলছেন মানুষ হচ্ছে খনির মতো। সুবহানাল্লাহ। বিরাট ব্যাখ্যা আছে এর মধ্যে, ভেবে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে খনির সাথে কেন তুলনা করলেন? তার মানে আমি কি প্রোডাক্টিভিটি পৃথিবীর জন্য দিতে পারি? যদি শুধু দিন আমার মধ্যে থাকে, আমি কি না দুনিয়ার জন্য করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো ঢুকাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে আন-নাসুল আরব মাআদিনুন, আন-নাসুল বাঙ্গালি মাআদিনুন, আন-নাসু মাআদিন। দুনিয়াতে মানুষ হিসাবে যে সেই হচ্ছে খনি তুল্য। আল্লাহ তার মধ্যেই পজিটিভ কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিস এটাকে সাপোর্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, নবী বলছেন তোমাদের মধ্যে যে শক্তিশালী মুমিন, আল মুমিনুল কওয়িয়্যু আহাব্বু ইলাল্লাহ, যে শক্তিশালী মুমিন, লেয়ারা না, গায়ে বল নাই, নামাজ পড়তে ভালো লাগে না, শরীরে শক্তি নাই, মানে ওর পেট মেদ ভুঁড়ি অসুখ, মানে পুরোপুরি একটা অসুস্থতার ফ্যাক্টরি আছে না ভাই? এরকম মানুষ পুরো অসুস্থতার ফ্যাক্টরি, একদম হাঁটে না, হজে চলে গেছে, যাওয়ার পরে যে প্রথম দিন হাঁটা, প্রথমেই 2 বাসিলে ফেলছে, এরপরে তো কাম সারা মনে করেন যে তার কাছে কিসের হজ, কিসের তোয়া, কিসের ছাই, ওর কাছে শুইতেও ভালো লাগে না, ওর বিরক্ত আর বিরক্ত, কারণ আনফিট। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাসু এই দুনিয়া আহাব্বুল মুমিনি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পছন্দের মুমিন সে যে শক্তিশালী। তবে নবীজি বলছেন প্রত্যেক ঈমানদারের মধ্যেই কল্যাণ আছে, তার ঈমানই একটা কল্যাণ। সুবহানাল্লাহ। কাউকে নবী ভাবতেন না। তাহলে এই যে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কিছু পজিটিভ করার মতো ক্ষমতা আছে, আমার দ্বারা কিছু হবে না, আমি মনে হয় পারবো না, অমুকে একদম পুরোপুরি একদম প্রাকৃতিক জ্ঞান নিয়ে আসছে, সে হচ্ছে একদম অস্থির জ্ঞানী না। আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, প্রত্যেকের মধ্যে আল্লাহ আমাদের মধ্যে কিছু ঢুকায় দিয়েছেন, কিন্তু কি ইলা ফাকিহু, দ্বীনের জ্ঞান আপনার মধ্যে আসা লাগবে, আপনার মধ্যে সে সূক্ষ্ম বোধ আসতে হবে। এইটা যার নাই, এই মুসলমানের কোনো দাম নাই। এই মুসলমান কেবলমাত্র নামে মুসলমান, এর কোনো অবস্থান নাই, কিচ্ছু নাই। এই মানুষটা বোঝেই না দিন কি, এই মানুষটা বোঝে না দিনের ভালোবাসা কি জিনিস। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে এই জিনিসগুলি অর্জন করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হিসাবে বিবেচিত কি? আমরা বলছি যে 5টা গুণের কথা বলবো। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মানুষকে অনেক হাদিস, অনেক, তার মধ্যে থেকে একটা ক্রিম হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমান শাররুহু। নবীজি বলছেন দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ মুমিন সে যার কাছ থেকে কল্যাণ আশা করা যায় এবং মানুষ এটা বিশ্বাস করে যে ওর থেকে কল্যাণ না পাইলেও কখনো সে আমার কোনো ক্ষতি করবে না, তার থেকে খারাপ কিছু আশা করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ মুমিন। সুবহানাল্লাহ। এই মানুষের কাছ থেকে কল্যাণ আশা করে ইনশাআল্লাহ সে আমার ভালো কিছুই করবে, তার হাতে ক্ষমতা নাই, পাওয়ার নাই ভালো করার মতো, কিন্তু সে আমার কখনো খারাপ করবে না, তার থেকে খারাপ কিছু আশা করা হয় না। নবীজি বলছেন সেই সর্বোত্তম মুমিন। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু, তার থেকে ভালো কিছু আশাও করা যায় না, মানুষ ভয়ে থাকে যে বাবা ভালো না পারো, সুযোগ পাইলে তেজ মেরে দিবে, আছে না? সুযোগ পাইলে তেজ মেরে দিবে। নবীজি বলছেন এর থেকে নিকৃষ্ট আর কোনো মুমিন হতে পারে না, এটা মুমিনের গুণই হতে পারে না। কিন্তু আপনি আমি যদি এখন আমাদের সমাজে বিশ্লেষণ করে দেখি, ইমানদার আরেক ইমানদার থেকে নিরাপদ না, সব সময় টেনশনে থাকে যে ভাই ভাই কখন যে আমারে ধরা খাওয়ায় দেয়, আতঙ্কের মধ্যে থাকে। একজন বলে এর থেকে অমুসলমানরা আমাদের ভালো বন্ধু, অনেকে বলতে বাধ্য হয়, আছে না? প্রিয় ভাইরা, আল্লাহ হেদায়েত দান করুক। এই জন্য আমাদেরকে আমার থেকে যেন ভালো আশা করে, আমি যেন অপরের কল্যাণকামী হই, সেটা তো নিজের কোয়ালিটি লাগবে। আমার নিজের কোয়ালিটি আমি কি মানুষকে দিব? এই জন্য প্রিয় ভাইরা, আজকে যেটা বলার চেষ্টা করবো আপনাদের কাছে যে আমরা 5টা
বিষয় নিজেদের জীবনে একটু ফোকাস করি। নাম্বার 1, এক নম্বর হচ্ছে কোন সম্পর্ক বা পরিচয় ছাড়াই সাহায্য করার মানসিকতা। ভালো করে বুঝে নেন, আমার সাথে তার কোনো পরিচয় নেই, চিনি না, নন পার্সন, আমার সাথে তার কোনো দুনিয়াদারি বিনিময়ের সম্পর্ক নাই। উপকারটা করলে সে আমার এটা করবে, তার জন্য আমি এত দূর গেলে সে আমার জন্য, এই যে হিসাব নিকাশ নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, পরিচয় নাই, এরকম অবস্থাতেও আমি যদি কারো জন্য সাহায্যকারীর মন মানসিকতা হৃদয়ে ধারণ করতে পারি, এইটা আপনাকে দুইটা অনুভূতি দিবে। একটা, আপনি কতটা সহানুভূতিশীল, আর 2 নম্বর, আপনি বিনিময় প্রত্যাশাহীন মানুষের কল্যাণ করেন। এই অন্তর যার আছে সে হচ্ছে কোয়ালিটি ওয়ালা মানুষ, আল্লাহর কাছে একজন মকবুল মানুষ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস, আমি আপনাদের কাছে 3টা হাদিসের কথা বলি। এই মেন্টালিটি যদি হয় আমাদের, অথবা এই মেন্টালিটিটা কিভাবে অর্জন করা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি তোমার কোনো ভাইয়ের উপকার প্রত্যাশী হয় অথবা কল্যাণরত থাকে, কল্যাণের রত থাকে, কান আল্লাহু ফি হাজাতি, ওর যত প্রয়োজন আল্লাহ সব সময় তাকে সঙ্গ দিবেন। সুবহানাল্লাহ। আপনি কার উপকার করছেন? আপনার ভাইয়ের। আপনার এমন মানুষজনে যা যে আপনার কাছে প্রত্যাশা করে না, আপনি তার উপকার করছেন, আর আপনি যে উপকার করছেন এর বিনিময় কি? আল্লাহ আপনার হাজতকে পুঙ্খানুপুঙ্খ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি হিসাব মিলাই দেখেন, সূত্রটা কত সুন্দর। আমার প্রয়োজন, আমি বিপদে পড়ছি, কি করবে? অপরের কল্যাণ করেন। আল্লাহ বলেছেন অপরের কল্যাণ করে রাব্বুল আলামিন সূত্র মিলাই দিবেন, তোমার সূত্র তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সাহায্যকারী হয়ে যাবে। এই জন্য কোন বিনিময় ছাড়া পরোপকার করার মতো মেন্টালিটি হৃদয়ের মধ্যে আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মধ্যে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একজন আরেকজনকে কল্যাণের পথে সাহায্য করো, তাকওয়ার পথে সাহায্য করো, একজন আরেকজনকে এগিয়ে দাও। ভাই, আমার সাথে একটু কথা আছে ভাই। কি কথা ভাই? আরেকজন লোক আছে তো, লোক চলে যান, 1 to 1 ভাই। ভাই আপনি যেরকম করে রুকু করছেন না, আমি হুজুরের কাছে শুনছি অথবা অমুকের কাছে শুনছি, রুকুতে না আপনার এই পিঠের শিরদার আপনার সোজা হয় না, এটা আরো টনটন হওয়া দরকার। আপনার দোষ কি? আপনি তো আসলে দেখতে পান না আপনার পিঠ, আমি না আপনার ভাই হিসাবে দেখতে পাচ্ছি। ভাই পিঠটা একটু সোজা করতে হবে, তাহলে রুকুটা সুন্দর হবে ভাই, তাহলে আপনার এটা সুন্দর হবে। আপনি 1 to 1 তাকে বলছেন, ওই লোকটা যদি দিল প্রশস্ত হয় তাহলে বুঝবে তাআওয়ানু আলাল বির, ওই লোকটা তাকে কল্যাণের দিকে আগায় দিছে। অল্প একটু ছোট্ট বিষয়, কিন্তু এইটুকু বলে আপনি তার যে উপকার করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আল্লাহর কাছে তোমার একটা কবুল ইবাদত হিসেবে লেখা থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভাই মেস আছে? আরে ভাই এখন কেউ ম্যাচ লাগে না, গ্যাস লাইট দেন। উনি বিড়ি খাবে আর এখানে গ্যাস লাইট থেকে হাওয়া দিচ্ছে মনে করেন, উনিও গ্যাস লাইট দিয়ে বলতেছে ভাই আপনার হাত দেওয়া লাগবে না, আপনি ঠোঁটে লাগান, আমি লাইট মারিয়ে দিচ্ছি। আছে না ভাই? কত বড় উপকার! আহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো একটা মাইনর উদাহরণ, কিন্তু এরকম শত শত ক্ষেত্রে অন্যায়ের সাথে আমরা সম্পৃক্ত হয়ে গেছি, বাজে কাজের সাথে মানুষকে প্রোভাইড করতেছি, হেল্প করতেছি। তুমি যে জামা পরছো বান্ধবী সবই ঠিক আছে, কিন্তু ওড়না যেটা পরছো একবারে মার্কিন কাপড়ের মতো মোটা হয়ে গেছে। ওড়নাটা যদি একটু ট্রান্সপারেন্ট এবার উপর দেখা যায় তো জামাটা কি না ফুটা পড়তো। উনি ওনার বুককে আলগা করার জন্য পরামর্শ দিচ্ছে। এক বান্ধবী আরেক বান্ধবীকে জাহান্নামে টানতেছে, আরেকজনকে জান্নাতে টানতেছে। বলেন তো জান্নাতে টানা আর জাহান্নামের দিকে নেওয়া দুইটা কি সমান হতে পারে? আল্লাহ এই জন্য আপনার আমার জন্য বলছেন যে এইটা করো, এটা তোমার জন্য কল্যাণ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো স্বার্থ নাই, আমি তাকে একটু কল্যাণ চাই, আমার ভাইয়ের জন্য কল্যাণ চাই। ভাই ফজরের নামাজের সময় ডাক দিয়েছে, ভাই উঠেন। আরে ডাকা লাগবে না, যখন নামাজ পড়ে আমি পড়বো। পরের দিন আবার গেছে, আস্তে করে 2 বার, ভাই ফজরের নামাজে আসেন না ভাই। আবার বিরক্ত, আবার ডাক দিয়েছে 3 দিন। রাইগে মাইগে বলতেছে, তুমি কি পাইছো? তুমি একবারে ঘুষি লাগিয়ে দেবো। ভাই আপনি বাইরে এসে আমার ঘুষি মারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখন নামাজে আসেন না ভাই।
কোনো একদিন ফজর এসে চলে আসছে, তারপরে মনে হয়েছে যে না, এই ভাইটা তো আমার কল্যাণের জন্যই ডাকছিল। আপনার ইনভেস্টমেন্ট আপনি যেটা করছেন, কিয়ামতের দিনে এটা বুঝতে পারবেন আপনাকে কি রিওয়ার্ড দেয়। কারণ কোনো স্বার্থ নাই, আপনি তাকে কল্যাণের দিকে ডেকেছেন, আপনি তাকে ভালোর দিকে আহ্বান করেছেন। সে রাগ করুক, না বুঝুক, ভুল বুঝুক, আমার রব বুঝবে সে কল্যাণের দিকে আগাইছে। আল্লাহ বলছেন এই অন্তর বানাও, এই অন্তর ওয়ালা আল্লাহর কাছে খায়রুল বারিয়া, আল্লাহর কাছে কল্যাণকামীর দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন অদ্ভুত এক হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উনসুরা খাকা যালিমান ওয়া মাজলুমান, তোমার ভাই যদি জুলুম করে থাকে অথবা অত্যাচারী হয়ে থাকে, উভয় অবস্থায় তুমি তাকে সাহায্য করো। আশ্চর্য কথা, আমি মাজলুম হইছি, আমার প্রতি কেউ জুলুম করতেছে, সাহায্য তো আপনি করবেনই, কিন্তু নবীজি বললেন যদি জালেম হয় তাকেও সাহায্য করো। একজন সাহাবী লাফ দিয়ে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আনসুরুহু মাজলুমান ফাকাইফা আনসুরুহু যালিমান। যে জুলুমের শিকার মাজলুম ব্যক্তি, আমি তো তাকে সাহায্য করব, কিন্তু যে জুলুম করছে আমি তাকে আবার কেমনে সাহায্য করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আদরের সাহাবী, তোমার কাছে আমি বলে রাখি, ফাকালা তামনাহু মিনাজ যুলমি ফাযালিকা নাসরুহু ইয়া। তোমার একটা ভাই জুলুমকারী হয়ে গেছে, ওই জুলুমের কারণে আল্লাহর কাছে ধরা খাবে, কিয়ামতের দিনে ধরা খাবে, আল্লাহর কাছে বিচারের দিনে আটকায় যাবে। তার সাহায্য হচ্ছে তুমি তাকে ওই জুলুম থেকে বিরত করো, বুঝাও তুমি জুলুম করতে পারো না, এইটা তোমার কাজ নয়, এই জন্য তোমাকে আটকায় যেতে হবে। ও করতে সওয়াবটা ওই করুক না, ও আল্লাহর সাথে হিসাব দিবে না। না না, তোমার ভাইকে ওই জালেম অবস্থাতেও সাহায্য করো, তাকে এই কাজ থেকে তামনাহু আনিজ জুলুম, এই জুলুম থেকে বাঁচায় রাখো। আল্লাহর কাছে এটাই তোমার কিয়ামতের দিন ওই জালেমকে সাহায্যকারী হিসাবে, তাকে নিবৃতকারী হিসাবে আল্লাহর কাছে একটা কবুল ইবাদত হিসাবে লেখা হয়ে যাবে। স্বার্থবাদী দুনিয়া এখন আমরা কি যে যাত্রা করতেছে, বাবা ঝামেলায় জড়ানোর দরকার নাই, আমরা বলি না ভাই? এই আমল আমাদের মধ্যে থেকে উঠে গেছে, এই জন্য আমরা শ্রেষ্ঠ বান্দা নাই, শ্রেষ্ঠ মানুষ আর নাই। কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন তুমি অন্যায় থেকে ফিরাবে, আমি অন্যায় থেকে ওভারলুক করি, ঠিক না ভাই? এটা লোক পিচ্ছে একটা সিগারেট খাচ্ছে, চিন্তা করছে আয় হায় সমাজটা শেষ হয়ে গেল, ওই জন্য উল্টা দিকে তাকায় চলে যাচ্ছে, বাবা বিড়ি খাওয়া একটা তোর বাবার টাকায় তুই খাচ্ছিস, আমার তো ঝামেলা করে জড়ানো তো ওভারলুক আছে না ভাই? ওভারলুক করে আমি চলে যাচ্ছি, আমি দেখেও না দেখার ভান করতেছি। আমি হুজুর এমন বাড়িতে দাওয়াত খেতে গেছি, যাওয়ার পরে ওই বাড়িতে পর্দা বসে দেখেছি, চিন্তা করছি একদিন খাইতেছি উদা জানা আমি বানানো দরকার। ভাবি ভালো আছেন আপনার রান্না? মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কোনো ওয়াজ নাই, নসিহত নাই, তারা যে পর্দা বসে করে না, তাদের পরিবারের মধ্যে গাফলতি আছে, এগুলো কোনো কিছু আমি জিজ্ঞাসা করলাম না, বললাম না, আমি হুজুর দাওয়াত খাই চলে আসলাম। হবালাই হবে? এই জন্য এটা হচ্ছে আমাদের এক নম্বরে গুণ অর্জন করতে হবে, কোন সম্পর্ক বা পরিচয় ছাড়াই সাহায্য করার মানসিকতা। পরিচিত লোককে তো করবই, কিন্তু যাকে চিনি না সেই লোককেও আপনার সাহায্যের মানসিকতা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই গুণ, এই কোয়ালিটি আমাদের মধ্যে অর্জন করতে হবে। দুই নম্বরে হচ্ছে আপনার আমার ভিতরে একটা কোয়ালিটি নিতে হবে, সেটা হচ্ছে উদারতা। মুখটাকে উদার করতে হবে আর তর্ককে পরিহার করতে হবে। কি বলেছি? উদার হতে হবে। কি হতে হবে? উদার। ইমানদার উদার চরিত্রের হবে। ইমানদারের অন্তরটা বিশাল বড় অন্তর হবে। ইমানদারের অন্তরটা তার মুমিন ভাইয়ের জান্নাতে যাওয়ার কারণ খোঁজার তার অন্তরের মধ্যে তবিয়ত হবে। জাহান্নামে যাওয়া ওইটুকুকে সে বড় করে দেখাবে না। আমার একটা ইমানদার ভাই 2-4 ওয়াক্ত নামাজ কম পড়ে, তার পরিবারে পর্দা বসিদার কিছু গাফলতি আছে, আমার বাড়িটা দাড়িটা এখন পর্যন্ত রাখে না অথবা ছোট করে রাখে, আমার বাড়িটা মাঝে মাঝে মিথ্যা কথা বলে, অনেক তার খারাপ গুণ আছে, যেগুলা তাকে বর্জন করতে হবে। এটা তাকে রাখলে আল্লাহর কাছে ধরা খেতে হবে। কিন্তু আমার সে ভাইটার মধ্যে ঈমান আছে, ঈমানের কারণে রব্বুল আলামিন তাকে তার বান্দা হিসেবে জান্নাত কখনো না কখনো দিবেন। তাহলে আমি জাহান্নামের গুণ বড় দেখব না, আর এর জন্য আমার অন্তরে ব্যথা থাকবে, এটার জন্য নসিহত থাকবে, এটা শুধরানোর মানসিকতা থাকবে। কিন্তু আমার উদার হৃদয়ে ওই ঈমানের কারণে জান্নাতি হিসাবে
যাবে, ওই ভাইয়ের প্রতি আমার ভালোবাসা বেশি থাকবে, তার জন্য আমার বিদ্বেষ থাকবে না, ঠিক না? কিন্তু আমাদের চরিত্র কি? হিসাব মিলান। আমাদের অন্তর ভর্তি, অন্তর পচে গেছে, আমাদের দুর্গন্ধ। অন্তরের যদি রব্বুল আলামিন দেন নাই, কিন্তু অন্তরে যদি একটা দুর্গন্ধে থাকতো, যে কার অন্তরে কতটুকু হিংসা আছে, বিদ্বেষ আছে, অপরের জন্য ঘৃণা আছে, এই অনুযায়ী অন্তর থেকে গন্ধ বেরোবে, তাইলে বাঙালি আমাদের আর একজনের সাথে আরেকজনের কাছে যাওয়ার কোনো সুযোগ থাকবে, দুনিয়ার কোনো আতর দিয়ে এই অন্তর আমাদের পরিষ্কার করার সুযোগ থাকতো না, ঠিক না? আমি আপনাদের কাছে আগে বলছি না যে ভাই আমাদের বিদ্বেষ কোন লেভেলে? ভাগ্যিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় এই ক্যামেরাগুলো আবিষ্কার হয়, মোবাইল ক্যামেরা আসে না। যদি হইতো ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বাঙালি দেখায় দিত, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা স্টিক হয়ে বলছেন মদের বিরুদ্ধে, ইসলামী আইনের পক্ষে, আল্লাহর জিহাদের পক্ষে অনেক কোরআন নির্দেশনা দিয়েছেন। আর ওমর ফারুক তিনি সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। আপনার হয়তো তার কোনো কথা পছন্দ হয় না, আমরা কি করতাম তখন? হাস করে দেব, কিন্তু তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তরবার নিয়ে গেছিলে, এটার ভিডিও আমার কাছে নাই, বড় বড় করো, হাস করে দেব একবার, কারণ তোমার গোপন জিনিস আমার কাছে জানা আছে। তুমি তোমার বোনকে মারছিলে, হ্যাঁ, তুমি এখন আবার নারীবাদী হচ্ছ, তুমি ইসলামের নারী সম্মানের কথা বলো, তুমি তোমার বোনের গায়ে হাত তুলছিলে, রক্তাক্ত হয়ে গেছিল, ভিডিও ধরা খাওয়াই দেবো কিন্তু তোমার। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা উদাহরণ হিসেবে বললাম, আমাদের মেন্টালিটি কিন্তু এখন এইরকম। আমরা কে কার আয়াতকে, দোষকে প্রকাশ করতে পারি, এটা সাধারণ মানুষের কথা কি বলবে? যারা আলেম নামধারী তারাই তো এরকম করতেছে, ঠিক না? সাধারণ মানুষ কোথায়? এই জন্য হৃদয়ের প্রশস্ততা লাগবে। কোন দিক দিয়ে? মুসলমানের আয়াতকে গোপন করে রাখা, মুমিন মুসলমানকে ভালোবাসা, আর তর্ককে পরিহার করা। তর্ক যেখানে আমাদের জন্য বিপদের কারণ, সেখানে বলবেন স্যার বলে আপনার কথা না, এটা আমার কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উদার ছিলেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ কিছু আর করছেন? এটা আমাদের ঈমান, কথা বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠ সৃষ্টি আর কিছু আছে? সব কিছুর মধ্যে তিনি শ্রেষ্ঠ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলছেন, ইন্না আমিনান নাস আলাইয়া ওয়া সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। দুনিয়ার মানুষ জেনে রাখো, সঙ্গ দেওয়ার দিক থেকে, তার সম্পদ আমার জন্য খরচ করার দিক থেকে আবু বকরের থেকে বিশ্বস্ত মানুষ আল্লাহ দুনিয়ায় নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি হাবিবুল্লাহ, যিনি আল্লাহর রাব্বুল হাবিব, তিনি আবু বকরের এই বিষয়টাকে জানাচ্ছেন, তার মধ্যে উদারতা আছে। আমার জন্য আবু বকর যা করছে বলে দিলে আমার সমস্যা কোথায়? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহু আকবার, তার জন্য সাহাবীরা তো জীবন দিয়ে দিতে উৎসর্গ, কিন্তু তিনি বলছেন যে আমার জন্য ইন্না আমিনান নাস আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর থেকে আমার জন্য তার সম্পদ, তার সহবত এত বেশি আমাকে যেমন সঙ্গ দিয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে বললাম তর্কে গেলে কি হয়, নবী বলছেন মা দাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতু আল জাদাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন একটা দল সুপথপ্রাপ্ত হওয়ার পরে তারা যে আবার পথ হারা হয়ে গেছে, একমাত্র তাদের কারণ ছিল আল জাদাল। তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্কে উপনীত হয়েছে, এই জন্য তারা হেদায়েতের পথ থেকে আবার পথ হারা হয়ে গেছে। আমাদের কথায় কথায় তর্ক, কথায় কথায় বিতর্ক, আমাদের মধ্যে সবকিছুর মধ্যে নিজের পাণ্ডিত্য ফলানো, নিজের কোন একটা মতামত, সব কথা শেষে নবীর কথার উপরে যেন আমার ভাব। আমাদের একটি কথা আছে, আছে না ভাই? উদাহরণ দেব, আপনার হাতের কাছে আছে কত ধরনের কথা আমাদের আছে। আপনি যাই বলবেন, ভাই জানাজার সালাত স্বয়ং একটা দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত শিখিয়েছেন, এরপরে কবরস্থ করেছেন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির বিচার সহজ করার জন্য। কিন্তু এরা বলতেছে শেষে অনেক লোক চলে যায়, কেউ দাফনে শরীক হতে পারলো না, সকলে তো দাফনে শরীক হতে পারে না, ঠিক না ভাই? তাড়াহুড়া থাকে, এই জন্য আমরা জানাজার পরে একটা দোয়া করে নিচ্ছি, নিয়ে পরে কবর দেই। দোয়া আগেও পরেও ওই সময় সব লোক থাকতে পারে, এই সময় সকল আছে, সমস্যা কোথায় করলে? একজন বলছে না নবীর আমল ছিল না। আরে ভাই নবীর আমল ছিল, কিন্তু মানা করছে নাকি নবী? করা যায়।
উনি নবীর উপরও একটু তর্ক দিল। এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে। এটা আমরা সুবত প্রাপ্ত থেকে আমরা হেদায়েতের রাস্তা হারাই ফেলতেছি। আজকের থেকে সিদ্ধান্ত নেন, ইমানদারের জন্য অন্তর প্রশস্ত হবে, আর অযথা তর্ক বিতর্ক আমার মুখে আসবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? তর্ক বিতর্ক যদি পরিহার করি ফায়দা কি হবে? একটা হাদিস শোনেন, পরিবার আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, এই তর্ক বিতর্ক পরিবারে আমাদেরকে বিপদ ফলায়। একটা হাদিস শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাকিমুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন মুহিক্কান। একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির তর্ক বাজছে, সে তর্কে পজিটিভ পক্ষে, তার যুক্তি ঠিক, সে সত্যের উপরে প্রতিষ্ঠিত, কিন্তু চিন্তা করছে এই তর্ক আমাদের মধ্যে দূরত্ব ঘটাতে পারে, তার সত্য যুক্তির উপরে বলছে না আমি তোমার সাথে মিরা, এটা বাদ দিয়ে দিলাম। নবী বলছেন যে তার সত্যাসত্য বিজয়ী হবে জানার পরেও বিতর্ক পরিহার করবে, আমি মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তার ঘরের জন্য উকিল হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মিথ্যা যুক্তি হয়, জানে তর্ক করলে আমি হেরে যাব, কিন্তু বলছে ভাই আমার তর্কটা তোমার সাথে করব না, ভাই ঝামেলার মধ্যে নেই, বুঝতে কিন্তু পয়েন্ট দুর্বল, ওই জন্য ইচ্ছা করে বিপদ বুঝে আমি তর্কের মধ্যে নেই। নবী বলেছেন তাও আল্লাহ খুশি হয়, আল্লাহ জান্নাতের মধ্য দেশে ওই মিথ্যা যুক্তিতে দুর্বল হেরে যাওয়ার ভয়ে নিজেকে ফিরাই নিছে, তাও আল্লাহ জান্নাতের মধ্য দেশে তার জন্য একটা ঘর দান করবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু, আর যার উত্তম চরিত্র হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কফিল হলাম, জামিন হলাম জান্নাতের উচ্চ দেশে আল্লাহর পক্ষ থেকে তাকে আমি একটা ঘর নেওয়ায় দিব। সুবহানাল্লাহ। আমরা শুধু তর্কের মধ্যে আছি, কোথায় কোথায় তর্ক, নিজের একটা মতামত দেওয়াই লাগবে, নিজের একটা যুক্তি বুঝি না বুঝি, সংসারগুলো কেন বিপদের মধ্যে পড়ে? ছোট ছোট তর্কাতর্কিতে এরকম হয়ে যায়। বউ বলছে এই কালারটাই সুন্দর, আপনি বলছেন এটা কালার হলো, বলছে কালার হলো না মানে তুমি আমাকে কি আন্ডার এস্টিমেট করো? ও বলছে না তুমি বুঝতেই পারতেছো না ভাই, লাইটের নিচে এটা কোনো কালারই না, তুমি বলতেছে এইটাই কালার। কেনাকাটা হয়তো হয়ে গেছে, কিন্তু স্বামী অসন্তুষ্ট, সেও আমার কালার পছন্দ করে না, সে বলছে এটা কত বড় ব্যাককন, এই দেশের লোক মহিলা মানুষ তো কোনো জ্ঞান নেই। আপনার পরিবারের মধ্যে অশান্তি হয় না ভাই? এটা একটা মাইনর উদাহরণ। বলছে এইটা কালার না, ঠিক আছে আলহামদুলিল্লাহ, সো হোয়াট, প্রত্যেককে ডিফারেন্ট অফ চয়েস আছে, নাও আমার মনে হয় তোমার উচিত যে একটু ভালো দরকার। আপনি জানেন যে সত্যি আসলে কালারটা যাচ্ছে না, কালার বেস বোঝার বিষয় আছে ভাই। তোমার বলে এগুলো সবকিছু সিস্টেমের মধ্যে সৃষ্টি করছেন, আপনি কোন জামার সাথে কোন কোটিটা বললে মনে হবে এটা কালারের একটা শেড আছে, এটা আজগবি না, আজগবি জিনিস পরে যেগুলো এগুলো রুচিহীন, আল্লাহ প্রত্যেকের মাথার মধ্যে রুচি দিয়েছে এটার একটা, কিন্তু সেরকম বলে ফেলছে, আপনি লিমিট ছেড়ে দিয়েছেন, পরিবারের মধ্যে শান্তি হয়ে যাবে। আল্লাহ বলেন এর পক্ষ থেকে একটা ফায়সালা যে তুমি তোর অযথা পরিহার করো, আর অন্তরটা প্রশস্ত করে নাও, তার বুঝকে তুমি সম্মান দিয়ে দিছো, এরপর হালাল হারামের প্রসঙ্গ আসে না। এইটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্ত্রীর জন্য যা, স্বামীর জন্য তা, পরিবারের জন্য তাও। এই তর্কগুলি আর দ্বীনের বিষয় বলে তো একদম যারা ডেডিকেটেড মানুষ তাদের জন্য এটা ছেড়ে দিতে হবে, এটা জেনারেল পিপলের আইটেম নয়। তাহলে আমরা 2 নম্বর অন্তর প্রশস্ত করব, আর তর্ক বাগিশ আমরা হব না, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3 নম্বরে কখনো মনে এরকম ভাবে শোনেন না এই গুণের কথা, শোনার মানসিকতা অর্জন করতে হবে। কিসের মানসিকতা? ভালো শ্রোতা হতে হবে। কথা বলেন, ঘুমাই যায় না, বলেন কি কিসের মানসিকতা? দোতলায় যারা দেখতেছেন আপনারা তো মনে হয় শুয়ে গেছেন নাকি? দোতলা 3 তলা। ভালো করে বলছি, ভালো করে বোঝেন, শোনার মানসিকতা, ভালো শ্রোতা হতে হবে। কি হতে হবে? ভালো শ্রোতা হতে হবে। আমরা ভালো বক্তা, সবাই কম বেশি আমরা কিছু বলতে দিলে আমরা বলতে পারি, কিন্তু ভালো শ্রোতা আমরা নই। মুহাম্মদুর রাসূলুল্লাহ was the best listener of the world. পৃথিবীর সবচেয়ে ভালো শ্রোতা ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইশার আযান হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল দিয়ে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইকামত হয়ে গেছে, আপনি চলে আসেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বেরিয়ে এসে নামাজের জন্য দাঁড়াইছেন। আমাদের জন্য দাঁড়ানোর জন্য যে পথ দিয়ে আসবে, সাহাবায়ে কেরাম সোজা হয়ে গেছেন, নবীজি আসবেন, সাথে সাথে নামাজে দাঁড়ায় যাবেন। হঠাৎ করে মসজিদে নববীতে একজন বেদুইন আসছে, গ্রাম্য আরব, কালচার তো বোঝে না, সুন্দর করে ম্যানার জ্ঞান তার অত জানা নাই। নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি উত্তর দেওয়ার পরে মুসাফা হাত দিয়েছেন, দেওয়ার পরে নবীজিকে জিজ্ঞাসা করছে, কাইফা আলু, তোমার খবর কি? তারপরে তোমার পরিবারের খবর কি? তোমার আশপাশের অবস্থা কি? টাকা পয়সা যেরকম বাইতুল মালে আমার কিছু প্রয়োজন আছে, সেগুলো আছে কিনা? আর আমার প্রয়োজনের কথা আর বলো না, কি বিপদের মধ্যে আছি। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে লাইনে, ইশারা হয়ে কামত, সাহাবায়ে কেরাম ইশারা নামাজে যাবেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলতেছে। নবীজি তার থেকে মুখ ফিরাই দিয়ে শুনতেছেন তার কথা। ভিতরে ভিতরে সাহাবায়ে কেরাম কটমট করতেছে, বেটা এশার নামাজের জন্য দাঁড়াইছি, তুমি খোশ আলাপ লাগাইছো, এগুলা গল্পতে এশার পরেও করা যায়, কথা ঠিক কিনা? অনুভূতি ঠিক কিনা? কিন্তু হাদিসের মধ্যে আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্রের মানুষ, জীবনে তার দিক থেকে মুখ ফিরাই নেওয়ার আগে আল্লাহ নবী জীবনে কোনোদিন আগে কারো দিক থেকে নিজের মুখ ফিরাই নেন না। সব কথা তার শুনেছেন, তারপরে নামাজের জন্য দাঁড়িয়েছেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখিয়েছেন, সবচেয়ে ভালো তোমার জন্য শ্রোতা হতে হবে, সবচেয়ে মনোযোগী শ্রোতা তোমার হতে হবে। এইটা ঈমানদারের জন্য বড় একটা গুণ। আল্লাহ কুরআনুল কারীমের ব্যাপারেও বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন কোরআন তোমাকে দেওয়া হবে, শোনানো হবে, তেলাওয়াত করা হবে, তুমি মনোযোগের সাথে শোনো। আশা করা যায় এই মনোযোগের সাথে শোনার আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে তুমি অনুগ্রহপ্রাপ্ত হয়ে যাবে। ইন্ডিকেশন কি? এখানে ইন্ডিকেশন হচ্ছে ভালো শ্রোতা হওয়া, মনোযোগী শ্রোতা হওয়া। সবচেয়ে খারাপ শ্রোতা কারা বলেন? বক্তা যারা। আমি ওয়াজ করেছি, এইগুলো কি ওয়াজ করবে এগুলো? ওই সময় আমি মোবাইল চালাচ্ছি, ঠেলতেছি, বলতেছি, ভালোই বলতেছি, খারাপ বলতেছে না, ভালোই বলতেছে, আমার সব জানা ভাব আছে না। এগুলো বক্তা, এদের হচ্ছে সবচেয়ে খারাপ তবিয়ত হচ্ছে ভালো করে শোনে না। ভালো করে শোনা কি কোয়ালিটি আমাদের মধ্যে ঢুকায় প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানিয়েছেন প্রিয় ভাইরা, যে আপনার আমার বলার থেকে শোনার মধ্যে ফায়দা বেশি। এমনও মানুষ আছে, এমন একটা কথা বলছে, ইন্টেনশন ভালো মনে করছিল, কিন্তু ভুল করে ফেলছে। নবীজি বলছেন, তার এই মুখের কথার কারণে 70 বছরের জাহান্নামের রাস্তা সে আগায় ফেলছে। হাদিসের ভাষাটা শুনেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান। একজন মানুষ একটা কথা বলছে আর ভাবছে এর মধ্যে কোনো খারাপ কিছু সে বলে নাই, তার ধারণা, কিন্তু নবীজি বলছেন, ইয়া হুই বিহা 70 খরিফান ফিন্নার। কিন্তু তার কথাটা এতই খারাপ হয়েছে যে সে জাহান্নামের রাস্তায় 70 বছরের রাস্তা আগায় ফেলছে। বলা, না জেনে বলা, হুদা বলা, আমি জানি না তারপরেও বলা, পাণ্ডিত্য জাহির করা, এই যে প্রতারণার চক্রে যাওয়া, প্রতারণা বড় খারাপ প্রিয় ভাইরা। আজগবি কথাবার্তা বললে আমাদের জন্য বিপদ হয় না ভাই? গরুর বংশ তালিকা 100 বছরের বংশীয় গরু আছেন কোথায় আপনি? কি পরিমাণ নসল তার, নসলুল বাকারা, এইটা কি পরিমাণ মিথ্যা প্রতারণা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে দেখাইছেন না ভাই? কোথায় দুদক, কোথায় তদন্ত কমিটি, কোথায় গেল বাংলাদেশের এত বড় বড় ক্রাইম উন্মুক্ত ইউনিট? এক ছাগল সব ধরায়। এই ছাগলকে যতবার দেখছি আমার খালি ওই মুসা আলাইহিস সালামের গরুর কথা মনে পড়ে। আর আল্লাহ বলছিলেন, গরুটা খালি জবাই করে খালি ঠ্যাং ঠেকাও, গায়ের এই পায়ের রানটা ঠেকাও, গরুই বলবে হত্যাকারীকে। আল্লাহ এই ছাগলকে কথাও বলায় না, কিন্তু তুই খালি ছাগলের একটু তত্ত্ব নিয়ে দেখ, চোদ্দ এই ছাগল বলছে নাকি কারণ না, কিন্তু ছাগলে সবাই করে দিচ্ছে। দেখবা আপনারা কি বাংলাদেশে না বাইরে আছেন? ভালো করে বোঝেন।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান। মনে করছেন না আমি যেটা বলছি এটা ঠিকই আছে, কিন্তু আল্লাহর নবী বলছেন ইয়াহুই বিহা 70 খারিজান ফিন্নার, তার ওই কথা থেকে জাহান্নামের দিকে 70 বছরের রাস্তা আগায় গেছে। তুমি এটা বুঝেই নেই, আল্লাহ ওটা কথা বলা যাবে না। এই জন্য মনোযোগী শ্রোতা হওয়া বিরাট বড় নিয়ম। এটা অনেক বড় একটা কোয়ালিটির নাম, এটা অনেক বড় একটা গুণের নাম প্রিয় ভাইরা। এই জন্য আমাদেরকে মনোযোগী শ্রোতা হতে হবে প্রিয় ভাইরা। কয়টা পয়েন্ট বলছি? কয়টা বাকি আছে? কয়টা? ভালো করে খেয়াল করেন, সময় এগিয়ে গেছে অনেক। চতুর্থ, কৃতজ্ঞতা প্রকাশ করা, মানুষকে মূল্যায়ন করা। এইটা মেরিট, এই দুটা হৃদয়ের মধ্যে আপনার নিতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে মানুষের প্রতি, আল্লাহর প্রতি, উভয়টার প্রতি আপনাকে কৃতজ্ঞ হতে হবে প্রিয় ভাইরা। আমি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি কৃতজ্ঞতার উপর আলাদা একটা খুতবা দিব ইনশাআল্লাহ, পড়ালেখা করে একটা খুতবা দেব। এটা তো অনেক কথাবার্তা আছে, এইটাই একটা ছোট্ট একটু পয়েন্টের বিষয় নয় প্রিয় ভাইরা। নিজের ভিতর পজিটিভ কিছু আকর্ষণ করতে চাইলে অন্যের প্রতি কৃতজ্ঞ হন। ভালো করে বুঝেন, টার্মটা বুঝেন। আপনি ভালো কিছু ভিতরে নিতে চান না ভাই? আমরা তো চাই না, আমরা কি চাই আমাদের খারাপটা আসুক না? আমরা ভালো কিছু নিতে চাই, কিন্তু এটা আসে না কেন? সালাফরা বলছেন নিজের ভিতরে পজিটিভ কিছু আকর্ষণ করতে চাইলে, চুম্বকের পাওয়ার যদি বাড়াতে চাও লোহাটা না, অপরের প্রতি কৃতজ্ঞ হও। তুমি অপরের প্রতি কৃতজ্ঞ হবে, আল্লাহ ভালো জিনিস তোমার ভিতরে ঢুকাই দিবেন। প্রমাণ দেখেন, আমি কয়েকটা কথা বলি আপনাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, গুফিরা লি ইমরাতি মুবিসাতি মাররা বিকালবিন রাসিন রাকিয়িন। একজন পতিতা মহিলা নিজের দেহ বিক্রি করে দেয়। এই মহিলা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, যাওয়ার সময় দেখলো যে একটা কুকুর ইয়ালহাসু কাদা ইয়াকতুলুহু আল-আতাস, কুত্তাটার জিহ্বা ঝুলে বেরিয়ে আসছে, পিপাসায় যেন মরেই যাবে। এই দৃশ্যটা কে দেখছে? মহিলার গুণ আছে, খালি মহিলা বলেন না, পতিতা মহিলা বলেন। এই মহিলা নিজের দেহ যে অর্থের বিনিময়ে অপর পুরুষের কাছে বিক্রি করে দেয়, পতিতা মহিলা দেখছে। এই হাদিস শুনছেন না আপনারা? কিন্তু এইভাবে ভাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শের করে তার মোজা খুলে পানি তুলে কুকুরকে খাওয়ালো, রব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেন মাফ করে দিলেন? রব্বুল আলামিন কেন মাফ করলেন? না, হাদিসের ব্যাখ্যা আছে। আল্লাহ রব্বুল আলামিনের নাম হচ্ছে শাকুর। ওই মহিলা পতিতা, কিন্তু সে বান্দার হক নষ্ট করে নাই, সে নিজের সাথে জুলুম করছে। রব্বানা যালামনা আনফুসানা, তার দায়িত্ব ছিল না এটা করা, কিন্তু এটা বান্দার হক নষ্ট সে করে নাই। যে আল্লাহর মাসিয়াত করছে, গুনাহ করছে, কবায়ের করছে, এটা আল্লাহর সাথে তার সম্পর্ক। বান্দার টাকা বাইরে দেয় নাই, বান্দার টাকা খেয়ে ফেলে নাই। রব্বুল আলামিন ওই একটা প্রাণীর প্রতি সে কৃতজ্ঞ হয়েছে। আল্লাহ বলছেন, আমি তো হচ্ছে শাকিরুন আযীম, আমার থেকে বড় কৃতজ্ঞ তো কেউ হতে পারে না। তুমি একটা প্রাণীর প্রতি দয়া দেখাইছো, আমি আমার সর্বোচ্চ কৃতজ্ঞতা দেখালাম। কেউ আমাকে ধরার নাই, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ দুইটার নামের উপরে নিজের জীবনে অনেক বড় কনফিডেন্স রাখবেন। আল্লাহ পরম কৃতজ্ঞ, বান্দা একটু কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ পুরাটা দিয়ে দিতে পারেন। আর আমার রব হচ্ছেন হালিম। হালিম মানে দয়ালু, হালিম মানে সহনশীল। হয় না, এটা একটা অর্থ হয় না। হালিম বুঝতে হলে একটা উদাহরণ বুঝা। আল্লাহ মাফ করুন, আপনার একটা সন্তান মারা গেছে, 15 বছর বয়স। আহা, আপনার যদি এই বয়সের সন্তান মারা যায়, কলিজা ছিঁড়ে শেষ হয়ে যাবে। ও বাপ যতদিন বেঁচে থাকে কোনোদিন ভুলতে পারবে না, ঠিক কিনা? আমি তাই সান্ত্বনা দিচ্ছি, ভাই আপনার সন্তান মারা গেছে, আহা ইস আপনার কি কষ্ট। আরেকজন এসে বলছে, কিন্তু আল্লাহর কসম করে বলেন তো ভাই, আমি দুনিয়ার সেরা সান্ত্বনা দিলেও পুরো অন্তরের যে জ্বালা, ওইটা আমি ফিল করতে পারবো না। কিন্তু হালিম মানে আপনার ওই রব, আপনি অন্তরে যত দূর ব্যথা পেয়েছেন অত দূর অনুভব করার তিনি যোগ্যতা রাখেন, তিনি হালিম। বান্দার মনে যা ব্যথা আল্লাহ হুবহু তা অনুভব করতে পারেন। এই জন্য আল্লাহ বলছেন, আমি হালিম আর আমি
পজিটিভ কিছু অন্তরে আকর্ষণ করতে চাইলে কৃতজ্ঞ হও, শুকরগুজার হও। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে থেকে এটা উঠে গেছে। হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাই, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। তুমি মানুষের কৃতজ্ঞ হতে পারো না, তুমি কেমনে আল্লাহর কৃতজ্ঞ হতে পারো? মানুষের কৃতজ্ঞতা লাগবে। মানুষের কৃতজ্ঞতার 5টা স্তর। কয়টা? 1 নম্বর মুখে, 2 নম্বর আচরণে, 3 নম্বর প্রতিদানে, 4 নম্বর হাদিয়াতে, 5 নম্বর দোয়াতে। সুযোগ আছে, কেউ আপনার উপকার করছে, আপনি মুখে তার জন্য কৃতজ্ঞতা আদায় করলেন, থ্যাংক ইউ ভাই, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু আল্লাহু ইয়াজিদা হাইয়া। আপনি তার জন্য দোয়া করে ফেলছেন, মুখ দিয়ে বলছেন আমার ভাই আমার জন্য এইটুকু করছে। এটা আল্লাহ পছন্দ করে। পারেন না? আচরণে প্রকাশ করেন। তার প্রতি কৃতজ্ঞ, আচরণ লাগবে আপনার প্রতি। এই ব্যক্তি আমার জন্য উপকার, আচরণে বোঝা যাবে যে আপনি তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু ওই সময় সুযোগ ছিল করছে, ব্যাপার হলো বুঝেন। কিন্তু আমাদের টেন্ডেন্সি এরকম, আচরণে অ্যারোগেন্স, ভাব, অহংকার করবে না কেন? ওরা দায়িত্বই তো এমন কি করছে, বিপদ চলে গেলে আমরা এই ধরনের কথা বলি। আচরণে কৃতজ্ঞতা। 3 নম্বর প্রতিদান। সুযোগ আছে, আপনি তার প্রতিদান দিয়ে দেন, আপনি তার জন্য কিছু রিওয়ার্ড দেন। আপনি প্রতিদান দিতে পারছেন না বা প্রতিদান নেওয়ার মতো লোক না, তার ব্যক্তিত্ব লেভেলে আমি হাদিয়া দেন, তার জন্য কিছু আপনি গিফট করেন, তাকে একটু হাদিয়া দেন আপনার সাধ্যের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাবু, তোমরা একে অপরকে হাদিয়া দাও, তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ। এই হাদিয়া দেওয়ার কালচার বিরাট বড় ভালোবাসার জায়গা আমাদের জন্য। অন্তর থেকে এইটা ছোট্ট বড় হাদিয়া দেন, একজন মানুষকে গিফট করেন। আগে দেখছি আমরা, আমাদের মসজিদ ছিল জেলা শহরে যদিও, তারপরে আশপাশে আমাদের নদী, নদীর পাশে মানুষের নারিকেল হইছে, প্রথম নারিকেলটা মসজিদে নিয়ে চলে এসে হুজুর খাবেন, ইমামের মত লাউ হইছে, মাদ্রাসায় পাঠাইতেছে বাচ্চাদের জন্য, বাড়ির কিছু একটা হইছে, মানে উপলক্ষে অনুপলক্ষে মানুষ শুধু হাদিয়া দিত একজন আরেকজনকে। আর এখন আমাদের এই কালচার উঠে গেছে আমাদের মধ্যে থেকে, হাদিয়া নাই এগুলো আমাদের মধ্যে এই কালচার। এখন মোবাইল এসে আরো হাদিয়া উঠছে, হুজুরের সাথে দেখা, হুজুর একটা সেলফি তুলি, হুজুরের সাথে হাদিয়া নিয়ে গেল। তার মানে এটা বলতেছি না যে হুজুর খালি হাদিয়া খাবে, হুজুর হাদিয়া দিবে না, না, হুজুরকেও এই প্র্যাকটিস দেখাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় হাদিয়া কেউ দিতে পারে না। নবীজিকে হাদিয়া দেওয়ার গল্প সব সময় তো শুনছেন, নবীর কাছে যে আসতো, আরে নবীকে দেওয়া হালুয়া হওয়া, এটা তো আসলে ভিন্ন রকম ফিলিংস এর ব্যাপার। আমাদের নবী যদি আমাদের আমরা পাইতাম, আমরা কি করতাম মনে? যতই অভাগা উম্মত হই, যতই খারাপ উম্মত হই, আমার সাধ্যের সবচেয়ে বড় জিনিসটা নবীর জন্য উপস্থাপন করতাম। ঠিক, এটা আমাদের হৃদয়ের ভালোবাসা। নবীর জন্য আমরা এটা করতামই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আসছে, নবীজির কাছে এইটুকু খেজুর নিয়ে এসে দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অপেক্ষা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সেই খেজুর বাটিতে দিয়েছে, ওই পরিমাণ সোনা দানা তুলে তাকে বিদায় করে দিয়েছে। এই নাও, ও তো ঘাবড়ে গেছে, কিভাবে সম্ভব? 10টা খেজুরের কি মূল্য? আর উনি ওই বাটিতে যে পরিমাণ সোনা দানা হয়েছে সব দিয়ে দিতে, নাও এটা তোমার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু ব্যাপারে বলা হতো বাতাসের থেকে দ্রুত নবীজির দান সাদাকা চলতো। সুবহানাল্লাহ। তার উম্মত হাদিয়া দেওয়ার অভ্যাস নাই একজন একজনকে, যার সাথে মনের দূরত্ব আছে হাদিয়া পাঠানোর জন্য, দেখবেন দূরত্ব দূর হয়ে যাবে। বলছি না, আগেই তো তালিকা দিয়েছিল, মন বড় না হলে আপনার আসবে করতে গিয়ে। এটা কৃতজ্ঞতার একটা পাঠ। সর্বশেষ, পারি নাই মুখে, আচরণে, প্রতিদানে, হাদিয়াতে দোয়া। দোয়া তাকে ভাষায় দিতে হবে, তার প্রতি আমার কৃতজ্ঞতা। আপনি দোয়া তার জন্য করতে থাকেন প্রিয় ভাইরা, এইটা তাহলে আমাদের জন্য বিরাট বড় একটা নিয়ামত প্রিয় ভাইরা, কৃতজ্ঞতা। এজন্য বলেন হাম ওয়াসফুল মাহমুদ বিসিফাতিল কামাল মা'আল মুহাব্বতি ওয়াত তা'যীম। আল্লাহ রাব্বুল আলামিনের হামদের সাথে তা'যীম এবং সিফাতের সমন্বয় আল্লাহর হামদ করতে হয়, কারণ রব যেটা দিবেন ওটার কোনো বিনিময় দিয়ে শোধ করা যায় না। 5 নম্বর সর্বশেষ, দায় স্বীকার করার মানসিকতা, দায়বদ্ধতা। এই মানসিকতাটা আমাদের জন্য খুব জরুরি। আমরা দায়বদ্ধতার মধ্যে নাই। খেয়াল করে দেখবেন, একটা দায় নিব, কোন একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, একটা দায় আছে আমার প্রতি, এই দায় আমরা নিতে চাই না। দায়বদ্ধতার মানসিকতা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়া। ভুল করলে ক্ষমা চাওয়ার দায়বদ্ধতা,
আপনার মধ্যে দায়বদ্ধতা যদি না থাকে, আপনি ক্ষমা চাবেন কেমন করে? আপনি তো ক্ষমা চাবেন না। এই জন্য দায়বদ্ধতা দরকার। হাদিসের মধ্যে কি আসছে? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনাকে আল্লাহ দায়বদ্ধ বানায় দুনিয়াতে পাঠাইছেন, আপনি দায়মুক্ত নন। তাহলে আপনার এই দায় দায়িত্ব, আপনার লেভেলগুলো অর্জন এবং লেভেলগুলো বুঝতে হবে। মানুষের 4টা দায়বদ্ধতা আছে। 1 নম্বর নৈতিক দায়বদ্ধতা। নৈতিকতা অর্জনে আপনার দায়বদ্ধতা, আপনাকে নৈতিক হতে হবে, এটা আপনার দায়বদ্ধতা। কে দেখলো না, আইন প্রয়োগ হলো না, কেউ ধরলো না, না, নৈতিক হতে হবে আপনার। নৈতিকতার দায়বদ্ধতা। আপনি নৈতিক মানুষ, ঘরে কেউ নাই তাই বলে আপনি হারাম দেখতে পারেন না, সুযোগ বলার মতো কেউ নাই, আইন ঠেলে দিতে পারেন না, পাওয়ার আছে ঠেকানোর কেউ নাই, অন্যায় করতে পারেন না। এটা নৈতিক দায়বদ্ধতা, নিজের সাথে নিজের দায়বদ্ধতা। 2 নম্বরে জনহিতকর দায়বদ্ধতা। আপনাকে কেবল নিজের জন্য সৃষ্টি করা হয় না, জনহিতকর আপনার কিছু দায়বদ্ধ। অমুক ভাই বিপদে আছে, ভাই ওই বিপদ কি আমি ফেলাইছি, বিপদ আমার উদ্ধার করা লাগবে, এটা কখনো দায়বদ্ধ মানুষের বক্তব্য হতে পারে না। আপনার জনগণের জন্য জনহিতকর দায়বদ্ধতা আছে। 3 নম্বর সামাজিক দায়বদ্ধতা আছে আপনার। আপনি সমাজের মধ্যে থাকেন। গরু ছাগল যে সামাজিক না, আমরা যে সামাজিক। মানে কি ভাই? সামাজিক জীব মানে কি বলেন? জানেন? সামাজিক জীব মানে অপরের প্রতি নির্ভরশীল। কুত্তা কোনোদিন বলে নাই যে কবে যে একটা ভালো প্লাস্টিক কোম্পানি থেকে আমাদের জন্য একটু সুন্দর ডিজাইনের খাবার পাত্র বানাবে, ওইটাতে আমি খাবো। কুত্তা বলতে কোনোদিন। কুত্তার লেংটি 5000 আবৃত থাকে, এই জন্য সুতি কাপড় পরবে নাকি কি বলে হচ্ছে সিল্ক পরবে, এই চিন্তাও আছে? পেন্টিকন কোম্পানির হবে কুত্তা নাই। কিন্তু আপনি মানুষ, আমি মানুষ। প্লেট প্লাস্টিক ওয়ালার কাছে দায়বদ্ধতা আছে, প্লাস্টিক ওয়ালার মেশিন ওয়ালার কাছে দায়বদ্ধতা আছে, মেশিন ওয়ালা জার্মানের কাছে দায়বদ্ধতা আছে, ওই ওয়ালা খনির থেকে যে উৎপাদন করবে তার কাছে, ডিজাইন ওয়ালার কাছে। সামাজিক জীব বলা হয় সকলে মিলে এই দায়বদ্ধ সমাজে থাকে। এটা হচ্ছে সামাজিক। আমাদের প্রত্যেকে নির্ভরশীল। কুত্তা গরু এরা এই জন্য সামাজিক জীব নয়। এই সামাজিক জীবের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। আমার এই দায়বদ্ধতা। আর একটা দায়বদ্ধতা হচ্ছে আইনি দায়বদ্ধতা। আল্লাহর পক্ষ থেকে নিয়ম কানুন, দেশি আইন, এটাকে আপনাকে মানতে হবে। এই দায়বদ্ধতা এটা হৃদয়ের মধ্যে অর্জন করতে হবে ভাই। আমি কখনো ফেরোসাস হয়ে যাব না, আমি কখনো একদম মনে যাই ইচ্ছা তাই আমার, এটা আমার মন মানসিকতা হবে না প্রিয় ভাইরা। এই জন্য এইগুলো যদি আমরা অর্জন করতে পারি। একজন কবির বিখ্যাত 2টা লাইন আছে, ওয়াইদা কানাতিন নুফুসু কিবারান তাবিআত ফি মুরাদিহাল আজসাম। অন্তরাত্মাকে বড় মর্যাদায় করাতে আসেন, পরিশ্রমে শরীরের হবে ক্লান্তি সীমাহীন। আপনি আমার অন্তরাত্মাকে বিশাল মর্যাদায় নিয়ে যাবেন, কোনো পরিশ্রম ছাড়া, কোনো প্রচেষ্টা ছাড়া। ইজ ইট পসিবল? না। এই জন্য আরবের কবি বলছেন, ইদা কানাতিন নুফুসু কিবারান তাবিআত ফি মুরাদিহাল আজসাম। আপনি যখন আপনার অন্তরাত্মাকে বিশাল বড় মর্যাদায় করতে চান, আসেন পরিশ্রমে শরীর হবে ক্লান্ত সীমাহীন। আপনাকে জন্য পরিশ্রম করতে হবে। তাহলে আমরা এই 5টা গুণ অর্জন করার জন্য চেষ্টা করব আমাদের নিজেদের জীবনের সাথে। কোন সম্পর্ক বা পরিচয় ছাড়াই নিরেট আল্লাহর জন্য আমরা সাহায্যকারী হব। 2 নম্বর উদার হব, তর্ক পরিহার করব। 3 নম্বর আমরা শোনার মানসিকতা, ভালো শ্রোতা হব। আমরা দ্বীন, ইসলাম, ফিকহ আমাদের যা আছে আমরা অর্জন করার জন্য ভালো শ্রোতা, মনোযোগী শ্রোতা হওয়ার জন্য চেষ্টা করব। কথা কম, শুনবো বেশি। 4 নম্বর কৃতজ্ঞতা প্রকাশ করার মন মানসিকতা আমাদের হৃদয়ে থাকতে হবে। 5 নম্বর দায় স্বীকার এবং দায়বদ্ধ হওয়া। যে দায় স্বীকারকারী মানুষ সে অপরাধ আল্লাহর কাছে ক্ষমা চায়, নিজেকে ইহতিসাব করে। আর যার এগুলো হিসাব নাই, সে কোনো সময় নিজের ভুলই দেখতে পায় না, ওর কোনো দায়বদ্ধতা নেই, ও যা ইচ্ছা তাই করবে প্রিয় ভাইরা। সুতরাং এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যেন এই গুণগুলি আমরা অর্জন করতে পারি। যা শুনলাম এগুলো যেন আমরা আমল করতে পারবো, আমাদেরকে তৌফিক দান করেন। একটা প্রশ্ন আসছে সংক্ষিপ্ত, আমি প্রশ্নগুলো দিয়ে শেষ করে দেব। একজন জিজ্ঞাসা করছেন যে অনেক চেষ্টা করি কিন্তু আমার রিজিকে যেন প্রশস্ততা হয় না, রিজিক আছে কিন্তু বারাকা যেন হয় না, মেহেরবানি করে আমাকে যে একটি পরামর্শ দিবেন। প্রিয় ভাইরা, অনেকেই আমাদের কাছে এই কথা বলেন, আমরা নিজেরাও অনুভব করি অনেক সময়। আমি আপনাদের কাছে 2টা দিকের কথা বলবো ভাই। রিজিকের বারাকা, ভালো করে একটা জিনিস খেয়াল করে, রিজিকের বারাকার জন্য নিজের শারীরিক সক্ষমতা দরকার।
শারীরিক সক্ষমতা কিভাবে অর্জন হয়? শারীরিক সক্ষমতা আল্লাহর আজকার দিয়ে অর্জন হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত দেখেন। আমার মেয়ের হাত পড়া পড়ে গেছে। কেন মা? বলে, আমি জানতাম দৌড়তে দৌড়তে যে এটা দিয়ে আমাকে জব ভাঙতে হবে, আমার একটা গোলাপ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর থেকেও ভালো তোমাকে কিছু দিব, যেটা তোমার জন্য এর থেকেও উত্তম। নেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। বলে, শোনো, তোমার জন্য তাহমিদ, তাসবিহ, তাকবীর 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যাও। আচ্ছা, কখনো কি ভেবে দেখছেন উনার দরকার একটা গোলাম, হাতের ব্যথায় হাত শেষ হয়ে গেছে, নবীজি বললেন এর থেকে বেশি দিব, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়ো, হয়ে গেল। কেন নবীজি এই কথা বলেন? এই আজকারের মধ্যে এমন ক্ষমতা আছে যেটা তোমার শরীরকে এমন কিছু বানাবে, ওই গোলাম দিয়ে তাকেও তো বলতে হবে। আল্লাহ তোমার মধ্যে এর থেকে বেশি শক্তি দিবেন যেটাতে তুমি ক্লান্তি অনুভব করবে না। আল্লাহ তোমার অন্তর, শরীর এরকম সক্ষম বানায় দিবেন। সুবহানাল্লাহ। এরকম করে কখনো ভেবে দেখছেন? খালি মনে করছি নবীজি বলে দিয়েছে বিশাল বলতে, সেটাও ভালো করে বলি না। সুতরাং এই আজকার, আল্লাহর জিকির, এটা আমাদের রিজিকের প্রশস্ততার ক্ষেত্রে, শরীরের, মনের, আমাদের অনেক ধরনের তৃপ্তি নিয়ে আসবে এই আজকার ছাড়া যাবে। আর 2 নম্বর, আল্লাহর কাছে একটা দাবি করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহু লাতীফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাউইয়ুল আযীজ। অনেক সালাফরা বলছেন, এটা যদি কেউ 5 ওয়াক্ত সালাতের ওজিফা করে, আল্লাহর কাছে একটু করে ওজিফা হিসাবে বলে, আল্লাহু লাতীফুন বিইবাদিহি, আল্লাহর ব্যাপারে আপনি আল্লাহর কাছে জানাচ্ছেন, ইয়ারযুকু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে রিজিক দিতে পারেন, ওহুল কাউইয়ুল আযীজ, তার পাওয়ার ক্ষমতার কোনো সীমা নাই, পরাক্রমশালী আমার রব। গোলামকে একটু তিনি রিজিক দিয়ে বারাকা দিতে পারেন না? এইটা যদি কেউ 5 ওয়াক্ত সালাতের পর আমল করে আর আল্লাহ আজকারগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হালাল রুজির মধ্যে বারাকা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং আপনি আমলটি আল্লাহর জন্য করতে পারেন। তাই আমি আমার বন্ধুর সাথে চলাফেরার সময় বিভিন্ন সময় তাকে বলি, তোর আসতে কত সময় লাগবে? আমি সময় তাকে চাপিয়ে দেই না, সে নিজ থেকে সময় দেয় এবং 10 বার দিলে 10 বার সময় খেলাম করে। এমন অবস্থায় এই নিয়ে কিছু বললে উল্টা রাগ করে, অভিমান করে, বলে এটা স্বাভাবিক হইতেই পারে। আমাদের মুসলমানদের নিজেদের দেয়া কথা সময় সম্পর্কে কেমন সচেতন হওয়া উচিত? মেহেরবানি করে নবী এবং সাহাবীদের বিষয়ে সচেতনতা সম্পর্কে আমাদের জানাবেন। প্রিয় ভাইয়েরা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুনিয়ার দুটো জিনিস আছে, একটা হচ্ছে কসমের দিক দিয়ে, আরেকটা হচ্ছে মুআমালা। মুআমালাতে আমরা বলি ভাই 30 সেকেন্ড ভাই, আসলে 30 সেকেন্ড মানে 30 সেকেন্ড না। এটা যে বলছে সেও জানে, আর যে বলে নাই, শুনছে সেও জানে। এটা হচ্ছে একটা আমাদের গলত মাসুরের মতো একটা 1 মিনিট ভাই, 1 মিনিট মানে 2-4 মিনিট লাগতে পারে, ঠিক না ভাই? কিন্তু ইমানদার যদি বলে 10 মিনিট, এরপরে যদি কোনো কারণ না থাকে, সে 10 মিনিটকে প্রথমেই নিয়ত করছে যে এই 10 মিনিট আসলে 10 মিনিট নয়। আমি ব্যাংক থেকে বাংলাদেশ যারা ঋণ নেয়, ওই ঋণ নেওয়ার সময় জানি যে আমরা ঋণ খেলাপ করবো, উত্তোলনের সময় খেলাম, আছে না? এখন ওর সময় দেওয়ার সময় খেলাম, ও আগেই নিয়ত করছে নিয়ত পালন করবে। এটা ইমানদারের চরিত্র বলতে পারে না। ইদা ওয়াদা আখলাফা, কার চরিত্র? মুনাফিকের চরিত্র। সুতরাং আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। আপনি বলে ফেলেন 15 মিনিট লাগবে, 15 মিনিটই বলেন, মিথ্যা বলেন না, এরকম প্রতারণা করেন না। আর এই জায়গাতে আমি গাড়ির গ্লাস নামাই আসি, উঠছি হচ্ছে এর মধ্যে, ফেরির মধ্যে, ফেরিতে দেখি এক মুরব্বী বলতেছে যে গুলিস্তান পার হয়ে যাচ্ছি। আমি মনে করছি মুরব্বী হয়তো চিনে নাই বা বোঝে নাই, চাচা কি আনি জায়গাটা আপনি কইতেছেন গুলিস্তান পার, কথা ধরে কথা বলতে কেটে বলছি। খানিক্ষণ পরে আমি কথা মোবাইল রাখার পর চাচা এরা পাওনাদার আমার কাছে তারা কি যাচ্ছে, কি কম? বাবা আপনি চিনে বুঝে তাহলে আরিচাকে আপনি গুলিস্তান বানাইলেন। এখন আপনি যদি জেনে বুঝে ঘোল খাওয়ান যে আপনার তবিয়তি, এটা ইমানদার তবিয়ত হবে না। ইমানদার হবে টাইমের ব্যাপারে সচেতন, পাঞ্চুয়াল, এগুলোর ক্ষেত্রে। সুতরাং এই অভ্যাসের বাইরে আসতে হবে। আমরাও যারা আধা মিনিট, 1 মিনিট, 2 মিনিট বলি, আমাদেরও ভেবে দেখা দরকার, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুক্তে যা বের হয় আল্লাহর একদল কঠিন সংরক্ষণকারী হিসাব করে রাখে। অথবা আমি যে গড়গড়ায় এটা বলে দিচ্ছি, এটা আমাদের অভ্যাস না হয়। প্রিয় ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝ দেন
যে আমরা এইটা ইমানদার হিসেবে করতে পারি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। এইভাবে করা উচিত না, অথবা একটু শুধরাই দিলে তারপর উল্টা রাগ করবেন, এটা আপনার চরিত্রই হতে পারে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাইমের ব্যাপারে দায়বদ্ধ করার তৌফিক দান করেন। আমিন। একজন প্রশ্ন করেছেন, জুমার খুতবা আমি শুনিনি, ব্যস্ততার কারণে পরে আসছি, ইকামত হয়ে গেছে। এখন আমার জিজ্ঞাসা, জুমার খুতবা ওয়াজিব, তাহলে আমি যে জুমার নামাজ আদায় করলাম, আমার নামাজ কি আদায় হয়েছে? প্রিয় ভাইরা, এই মুসল্লি সংখ্যাতে এখন দেশে ভরপুর। হ্যাঁ ভাইরা, একদম বাইরে আড্ডা মাড্ডা মাইরে একদম চলে আসবে, জুমার শেষ মুহূর্তে আইসা নামাজ পড়ে চলে গেলাম আমরা। জুমার খুতবা শোনা আমাদের জন্য ওয়াজিব, এটা মনে রাখবেন, এটা আমাদের জন্য বিরাট বড় দায়িত্ব। কিন্তু জুমার খুতবা দেওয়াটা ওয়াজিব। কিন্তু যারা এখানে আসছেন তাদের প্রত্যেকের জন্য এই শোনাটা ফুকাহায়ে কেরাম ওয়াজিব বলেন। এই হিসাবে আপনি যদি পরেও আসেন, জুমার নামাজ আদায় করেন, জুমার নামাজটা হয়ে যাবে, কিন্তু একটা বড় মুআক্কাদ আপনি আদায় করলেন না। কেননা আল্লাহ কোরআনে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ জিকির শোনার জন্য আপনাকে আগে আগে আসতে বলছেন। আল্লাহ বলছেন সব কাজ কাম ছেড়ে দাও। আর আমরা সব কাজ কাম তো দূরের কথা, আমরা মসজিদে আসি একদম শেষ মুহূর্তে। এই মসজিদেও আমার 9:30টায় আপনারা জানেন মুসল্লি ফুল হয়ে যায়, কিন্তু এই মসজিদেও একদিন আমি একটু 1:30টায় একটা নামাজ পড়াই ফেলছিলাম ইচ্ছা করে। বাইরে যাওয়ার পরে তো মানে আরেকটু হলে আমার কি খুশি লাগাই দিত। হুজুর কি শুরু করছেন? পড়া নামাজ পড়াবেন না, প্রত্যেকদিন ফোনে দুধায়। আমি নামাজ ফেল করছি, উনি নামাজ ফেল করছে, একদম আশপাশের লোক তাও উনি নামাজ ফেল করে। কেন প্রিয় ভাইরা? দাঁড়ান না, সামনে একটাই নামাজ পড়াবে। তো প্রিয় ভাইরা, নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এই কাজটা করা আপনার জন্য উত্তম। আরেকজন জিজ্ঞাসা করেছেন, আমি জাহাজে ডিউটি করি, ঘাট থেকে 4-5 দিনের দূরত্ব, অনেক সময় মাছ ধরার জন্য আমাকে চলে যেতে হয়। এখন আমার জিজ্ঞাসা হচ্ছে, আমি এই সময় কিভাবে নামাজ পড়ব? একটা মাসালা জেনে রাখেন, সমুদ্রের সফরে বান্দা মুসাফির হয় না। 15 দিনের কম হোক আর বেশি হোক, আপনি সমুদ্রে কেউ মুকিম হয় না। আপনি যদি জাহাজে ভ্রমণ করেন, জাহাজ আপনার মাকামাত নিয়ে আপনার জন্য এখানে হচ্ছে মুকিমের হুকুম নিয়ে আসবে না। আপনার এই সফরটা আপনি মুসাফির অবস্থায় থাকবেন। অতএব আপনি যখন নির্দিষ্ট পরিধি গণ্ডি সফরের দূরত্ব অতিক্রম করবেন, এরপরের থেকে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত করে আদায় করবেন, আর 2 রাকাত আর মাগরিব বরাবর থাকবে। সুতরাং আপনি মুসাফিরের হালতে থাকবেন। আপনি মাছ ধরতে গেছেন, আপনার নামাজটা তখন আপনাকে মুসাফিরের হালতে আদায় করতে হবে। জুমার খুতবা চলার সময় আমাদের এলাকার মসজিদে দান বাক্স চালানো হয়। আমি অনেকবার মানা করার পর আমাকে তারা বুঝিয়েছেন এই সময় সর্বোচ্চ সংখ্যক মুসল্লি উপস্থিত থাকে, সুতরাং সকলে এই সময় দান করেন। এক্ষেত্রে আমি কি দান করতে পারবো নাকি দান পরে করব? প্রিয় ভাইরা, ভালো করে বুঝে রাখেন, জুমার খুতবা চলাকালীন দুনিয়ার কোনো কাজ করার কোনো বিধান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ইদা কুলতা লিসাহিবিহি ইয়াউমাল জুমআতি আমসিক। কোন একজন সাথী কথা বলতেছে, তার সাথীকে জুমার দিনে যদি কেউ বলে ওয়াল ইমাম ইয়াখতুব, খুতবা দিচ্ছে ইমাম, চুপ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাত লাগাউতা, তুমি নিজের একটা ভুল করলে। ও বেটা কথা বলতে, ওকে বলতে থাক, তুই চুপ করে শোনো। তাহলে সেই সময়ে দান তোলা, মানুষের সামনে দিয়ে যাওয়া, মনোযোগের বিভ্রাট ঘটানো, খুচরা টাকা নেওয়া দাও, এগুলো কোনোটাই শরীয়তে সম্মত কাজ নয়। ভাই, মসজিদের টাকা কোন সময় বেশি হবে কম, মসজিদ কি তার বাপের ঘর? যে এই আপনাকে এত বেশি চিন্তা করতে হবে, এটাকে যদি আল্লাহর ঘর বলেন, তো আপনি এত বেশি হেডেক দিচ্ছেন কেন? এত বেশি এই সময় মানুষের টাকা দিয়ে এই সময় হবে, এটা ভাবতেছেন কেন আপনি? এটা আমাদের বহু মসজিদ থেকে উঠে গেছে, আবার লক্ষ লক্ষ মসজিদে আচরণ রয়ে গেছে। খুতবা চলে, তাই কেউ তো কথা বলতেছে না, যাত্রা ছেড়ে দিচ্ছে, হাতে নিয়ে ফেলছে না। এটা নবীজি যেখানে অপরে কথা বলে চুপ করতেও মানা করছেন, নড়তে মানা করছেন, মাসাল হাসা, একটা কাকর দূর করতে নিষেধ করছেন, আপনি এটা কেন চালান ভাই? এই বেশরীয়তে কাজটা কেন করছেন? অথবা আমাদেরকে বুঝ দিল, আপনি টাকা দিবেন, যদি যেই মসজিদে এরকম করো আপনি টাকা দিবেন, ওই সময় চুপ করে শুনবেন, পরবর্তীতে দান বাচ্চা থাকলে সেখানে রেখে দিয়ে চলে যাবেন। এটা হচ্ছে আমাদের জন্য পরিষ্কার নির্দেশনা। প্রিয় ভাই, লাস্ট প্রশ্ন করেছেন একদম, সফরে সুন্নত সালাত আদায় করার বিধান কি? আমাদের জন্য সফরকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন। সুতরাং কেউ যদি সফরে থাকে, তাহলে তার জন্য খুব তাড়াহুড়া পেরেশানি নাই, তাহলে সুন্নতে মুআক্কাদা যদি তিনি আদায় করেন সব পেয়ে যাবেন, কিন্তু তিনি বাধ্য নন। সফরে এই জন্য বলা হয় সুন্নত নফল ছেড়ে দেওয়াই সুন্নত। সফরে সুন্নত নফল ছেড়ে দেওয়াই সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেন না। কিন্তু আপনি কোন জায়গায় একটাই গেছেন, 15 দিনের নিচে নিয়ত করছেন, এখন আপনি স্বাভাবিক পরিবেশে আছেন, আপনার সময় আছে, তাড়াহুড়া নাই, যানবাহন মুক্ত হবে না, তাহলে বিশেষ করে যে সংরক্ষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 12টা
রাকাত সালাত আছে, ফজরের আগে 2, যোহরের আগে 4, যোহরের পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এইগুলো যদি আপনি সময় পান আপনি আদায় করলে আপনি সওয়াব পেয়ে যাবেন, কিন্তু আপনি বাধ্য নন সফরের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাদা ওয়া ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।